মিস্টার সেন, যে যাই বলুক না কেন, আমি ওর মা, ও আমার মেয়ে, আমাদের রক্তের সম্পর্ক। পৃথিবী উল্টে গেলেও না এই সত্যিটা মিথ্যে হবে না। আর একটা কথা জানেন তো, মা তার মেয়ের থেকে যত দূরেই থাকুক না কেন, সন্তানের বিপদ হলে মা ছুটে আসবেই তাকে বাঁচাতে। ঠিক যেমন আমি এখন এসেছি। বাঁচাতে এসেছেন? বাঁচাতে এসেছেন মানে আমি আমার মেয়েকে বাঁচাতে এসেছি। এই যে খাবারটা খাওয়াচ্ছিলেন, এই খাওয়া থেকে বাঁচাতে এসেছি। আমি ওর মা মিস্টার সেন, তাই মা হয়ে নিশ্চয়ই নিজের মেয়েকে এমন কিছু খেতে দিতে পারি না যাতে ওর শরীর খারাপ হতে পারে। কি শ্রী, তোমার মাশরুমে অ্যালার্জি আছে তো? তোমার মায়ের কিন্তু সেটা মনে আছে। কি যাতা বলছেন? মাশরুমে আরিয়ার কেন অ্যালার্জি থাকতে যাবে? কি আরিয়া তোমার মাশরুমে? সত্যি 20টা বছর ধরে নাকি উনি এই মেয়ের বাবা, একেই নাকি মেয়ে বাবা বলে ডাকে, অথচ মেয়ের কিসে অ্যালার্জি আছে, কি খেলে শরীর খারাপ হবে সেটাই জানে না। অদ্ভুত। হাউ ডে ইউ! আপনি কি করে পারেন একটা ছোট্ট ভুলের জন্য আমার ড্যাডকে জাজ করতে? আমার ড্যাড না আপনার মতন হাউসওয়াইফ ছিল না, দিন রাত কাজ করেছে। আর আপনি তো রান্নাঘরের বাইরে কিছু চেনেনই না। একটা মশলার বিজনেসও আপনি সামলাতে পারেননি। আমার ড্যাড না পুরো একটা বিজনেস এম্পায়ার সামলেছে। তাই সারাদিন অফিস করে আমি কি খেলাম কি পড়লাম সেগুলোর উপর নজর রাখতে পারিনি। বলছি শ্রী, যে অবহেলার অভিযোগ তুমি আমার উপর তুলছো, আসলে সেই অবহেলার শিকার তুমি নিজে। তোমার বাবা, মানে যাকে বাবা বলে ডাকো আর কি, সেই তোমাকে এই অবহেলা করেছে, তোমার উপর ঠিক করে নজরই দেয়নি। না, আমার ড্যাড আমাকে অবহেলা করেনি, একা হাতে কষ্ট করে মানুষ করেছে আমাকে। আমার ড্যাড না আপনার মতো নয়। আপনি বড় বড় কথা বলেন, আমাকে ভালোবাসেন, অথচ নিজের বাড়ি থেকে, মানে আপনার বাড়ি থেকে আমাকে কেউ তুলে নিয়ে চলে গেল, আপনি খেয়াল রাখতে পারেননি। তাই আপনি এখন যতই কনসার্ন দেখান, যতই আমার অ্যালার্জি নিয়ে কেয়ার করার নাটক করুন, আমার মন গলে যাবে না। যেই ঘেন্নাটা আমি আপনাকে করি সেটা সারা জীবন করব। শ্রী, এটা তোমার আমার প্রতি ঘেন্না নয়, এটা তোমার নিজের মায়ের প্রতি রাগ, অভিমান। শ্রী, আজকে তুমি আমার উপরে যতই চিৎকার করো, যতই ভুলভাল কথা তুমি আমাকে বলো, যতই অপমান করো, আমি আবারও বলছি, সত্যিটা কোনো দিনও পাল্টাবে না যে আমি তোমার মা আর তুমি আমার নিজের মেয়ে। এই পৃথিবীতে আমার থেকে বেশি যেমন কেউ তোমার জন্য চিন্তা করবে না, ঠিক সেরকম আমার থেকে বেশি তোমায় কেউ ভালোবাসবে। আর একবার ওকে শ্রী বলে ডাকলে না আমি মামনি, মামনি তুমি কখন এলে? আমাকে তো বলতে পারতে, বলো তাহলে তো আমি আগে থেকে। হ্যাঁ আসলে আমি তোর আর ঋষির জন্য টিফিনটা নিয়ে এসেছি। থ্যাংক ইউ মামনি, আমাদের খুব খিদে পেয়ে গেছিল। মামনি বলছি চলো আমরা ওদিকে গিয়ে খাই। চল 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 চল। আই এম সরি আরু বেটা, বিশ্বাস করো আমি জানতাম যে তোমার মাশরুমে অ্যালার্জি আছে, কিন্তু বুঝতেই তো পারছো কাজের চাপে মাথা থেকে বেরিয়ে গিয়েছে। ভেরি সরি। হ্যাঁ, তবে তুমি চিন্তা করো না, বাকি যে খাবারগুলো আমি এনেছি তাতে মাশরুম নেই। এসো প্লিজ 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 আরু বেটা, বসো বসো বসো।
ভাবছো আরিয়া? শুভলক্ষ্মীর কথা ভেবো না। ও কি চায় জানো তো? ও চায় আমাদের মুডটা স্পয়েল করতে, আমাদের শান্তি নষ্ট করতে। আমি জানি বেটা তোমার মুড অফ, তাই আমি ঠিক করেছি তোমার মুড ঠিক করার জন্য আজ রাতে তোমার ফেভারিট রেস্টুরেন্টে আমরা খেতে যাব। কিন্তু তার আগে কলকাতার ফেমাস ক্যাফে থেকে যে খাবারগুলো আমি তোমার জন্য এনেছি এবং যেগুলোতে কোনো মাশরুম নেই, সেগুলো নিজে হাতে তোমাকে খাইয়ে দেবো। 1 মিনিট, উই উইল স্টার্ট উইথ স্যান্ডউইচ। না আমি জানি মিসেস রায়, আমার সামনে ইচ্ছে করে এই হ্যাপি ফ্যামিলি সাজার নাটক করছেন আপনি, কিন্তু আপনার এই নাটক আমি এখানে বসে বসে কিছুতেই দেখব না। ড্যাড, এখন আমার খেতে ইচ্ছে করছে না। আমার না একটা ক্লাস আছে, যেতে হবে। আমরা একেবারে রাতে ডিনারে যাব। বাই ড্যাড। সাজ, আমার একটা সাহায্য করে দিবি বাবু? হ্যাঁ মামনি, বলো না। ইচ্ছে তো করছে না করতে, কিন্তু তুমি যখন বলছো আমি করে দেবো। যতই প্ল্যানিং করে নাও শুভলক্ষ্মী, তোমার এগেনস্টে আমি ওকে এমনভাবে উস্কে দিয়েছি যে তোমার কাছে যাওয়া তো দূরের কথা, তোমার মুখও আর কোনোদিন ও দেখতে চাইবে না। মা মেয়ের নারীর টান কাকে বলে আপনি জানেন না মিস্টার সেন। যতই চক্রান্ত করে নিন, আমার মেয়েকে আপনি আটকে রাখতে পারবেন না। কখন যে স্ত্রীকে আমি আপনার সামনে দিয়ে নিজের কাছে ফিরিয়ে আনবো, আপনি টেরও পাবেন না। কোথাও যাবি না তুই। আগে আরি এখানে আসবে, তারপর ওর সামনে দাঁড়িয়ে বলবি ওর ব্যাগে হাত দিয়েছিস কেন। ও কিন্তু ছোটবেলা থেকে একটা জিনিসের অভাব ফিল করেছে, এবং সেটা হলো ভালোবাসা এবং স্নেহ, যেটা শুধুমাত্র মা হিসেবে তুমি ওকে দিতে পারবে।